অপেক্ষার আর মাত্র 1 ঘন্টা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 40 বছর পর ইতিহাস গড়বেন শুভাংশু শুক্লা, ভারতীয় শুভাংশু শুক্লা। আশায় বুক বাঁধছে এখন গোটা দেশ। শেষমেশ হচ্ছে শুভযাত্রা। আজই মহাকাশে শুভাংশু শুক্লারা পাড়ি দেবেন। 40 বছর পর ফের মহাকাশে ভারতীয়। রাকেশ শর্মার পর এবার মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা। প্রথম ভারতীয় হিসেবে আইএসএস এর লখনৌয়ের শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। মাস্কের স্পেস এক্সের ড্রাগনে চেপে মহাকাশে পাড়ি। আজ দুপুর 12টা বেজে 1 মিনিটে অভিযান। 7 বার স্থগিতের পর অবশেষে আজ অভিযান। 29শে মে থেকে দফায় দফায় স্থগিত হয়েছে অভিযান। শেষমেশ আজ নাসার অ্যাক্সিয়াম মিশন 4 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অভিযান। ফ্যালকন 9 রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি ড্রাগনের। শুভাংশুর সঙ্গে মহাকাশে পাড়ি দিচ্ছেন আরও 3 জন। 28 ঘন্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং। কাল বিকেল 4:30টে আইএসএস এ শুভাংশু। ডকিং করার পর 14 দিন আইএসএস এ থাকবেন শুভাংশুরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক, এবং সান্নিকের সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। সান্নিক, অনেকগুলো বিষয় জানার, টেকনিক্যাল দিকটা বিশেষত জানার। 7 বার এই যাত্রা স্থগিত হয়েছে, অবশেষে আজ এখনো পর্যন্ত পরিস্থিতি অনুকূল। কেন এতটা ডিলেড হলো এই যাত্রা? দেখো, অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছি আজকে আমরা। প্রত্যেক ভারতীয় মহাকাশ উৎসাহী যারা রয়েছেন তারা প্রত্যেকেই। আমি একটু চলে যাব সরাসরি মহাকাশ বিজ্ঞানী এবং এই গোটা বিষয়ের অন্যতম বিশেষজ্ঞ প্রফেসর সন্দীপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। ডক্টর চক্রবর্তী, একটা বিষয়, এই যে কদিন ধরে আমরা দেখলাম বারংবার ডেট ডিক্লেয়ার হলো, তারপর আবার ডেটটা পিছিয়ে গেল, মূলত সমস্যাগুলো কোথায় ছিল সেইটাই প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, প্রথম সমস্যা তো ছিল ওয়েদার নিয়ে। প্রথমে যেটা বলা হলো যে যেখান থেকে লঞ্চ প্যাড, মানে আমাদের ফ্লোরিডার L39A, সেই জায়গাটাতে ওয়েদার খারাপ ছিল। এবং আপনারা জানেন যে প্রথম যে ফ্যালকন স্টেজ, সেটা 3 মিনিটের মধ্যে বেরিয়ে গিয়ে আবার আটলান্টিক ওশানে আরেক জায়গায় গিয়ে ল্যান্ড করে, সেই জায়গায় ওয়েদার খারাপ ছিল। এই প্রবলেমটা তো সলভ হতে ডে টু ডে প্রবলেম, এটা আমাদের কন্ট্রোলে নেই। তারপরের দিন যখন লঞ্চ ডেটটা ঠিক হলো, দেখা গেল যে লক্স বলে যে ইউনিটটা আছে, লিকুইড অক্সিজেন, যেটা আর কি আপনাকে সাপ্লাই দেবে কেরোসিনকে জ্বালিয়ে যে আর কি থ্রাস্ট তৈরি করবে, সেই লিকুইড অক্সিজেনটা লিক পাওয়া গেল। এবার লিকগুলোকে যখন একবার হট টেস্ট করা হলো 7 সেকেন্ডে, ফ্যালকন 9 মানে যেটা মহাকাশযান, এক্স্যাক্টলি মহাকাশযানের প্রথম স্টেজটা যেহেতু রিইউজ হয়, ওটা ওয়ার অ্যান্ড টিয়ার হয়, সেগুলোকে সারিয়ে নিতে হয়। তো সেইটায় দেখা গেল যে প্রথমে হট টেস্ট করতে গেল 7 সেকেন্ডের জন্য, দেখে যে না, যে রেটে থ্রাস্ট পাওয়া উচিত ছিল আসছে না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো। তারপরে চেক করে দেখা গেল যে যেখানে ওয়েল্ডিং হয় সেই ওয়েল্ডিংটা ক্র্যাক হয়েছে, সে ওয়েল্ডিং সারানো কোনো ব্যাপার না, ফলে স্পেস এক্সের তরফ থেকে ওয়েল্ডিংও সারিয়ে দেওয়া হলো। পরের দিন একটা ডেট ফেলা হলো, তখন দেখা যাচ্ছে যে এটা স্পেস এক্সের প্রবলেম না, তার থেকে বড় প্রবলেম পাওয়া গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যেটা নন নিগোসিয়েবল, মানে এটাকে অপশনাল করা যাবে না এটাকে। তার কারণটা হচ্ছে এই যে ইউনিটটা আছে, এটার নাম হচ্ছে জভেজদা, রাশিয়ান ভাষায় যার নাম হচ্ছে স্টার। এই জভেজদা করা হয়েছিল 1986 সালে, আজ থেকে 40 বছর আগে, কিন্তু ইন্টারন্যাশনাল স্টেশনের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে 2000 সালে। এইখানে যে এই যে ডকিং পোর্টটা আছে, এইখানে সবকটা স্যাটেলাইট এসে ডক করে, ওদের স্যাটেলাইটগুলো ছোটো সাইজের স্যাটেলাইট, এই ডকিং পোর্টটাতে মেটালিক ফ্যাটিকের জন্য এই যে বারবার করে কাঁপছে, ভাইব্রেশন হচ্ছে, করতে করতে মেটালটা অলরেডি ক্র্যাক করে গেছে। যে আপনার কানেক্টিং পোর্টটা, এই কানেক্টিং পোর্টটা কোনটা বড় ক্র্যাক, কোনটা ছোটো ক্র্যাক। বড় ক্র্যাকগুলোকে এক্সপ্যান্ডেবল প্লাস্টিক দিয়ে ভালো করে জড়িয়ে, যেমন করে আমরা জলের ফসেটের লিক সারাই, সেইভাবে সারানো হয়েছে। এবং যে অক্সিজেন, যেগুলো এয়ারটা বেরিয়ে যাচ্ছিল, নাসার লিমিট হচ্ছে 200 গ্রামের থেকে বেশি যেন না বেরোয় পার ডে, অথচ বেরিয়ে যাচ্ছিলো প্রায় 2 কিলোগ্রাম করে, প্রায় 10 গুণ বেশি করে। সেইভাবে যদি যেত, তাহলে এইখানে যে 7 জন অলরেডি আছে, তাদের সঙ্গে আরও 4 জনকে ঢোকানো উচিত হতো না, তাহলে 11 জন হয়ে যাচ্ছে, তাতে অক্সিজেনের ওপর চাপ পড়বে। সেই জন্য এটাকে না সারানো অবধি পাঠানোর কোনো কথাই প্রশ্নই আসছে না। এইটাকে সারানো হলো, এখন সেটা লিমিটের মধ্যে আছে, 200-250 গ্রাম পার ডে এর মধ্যে লিক হচ্ছে, ফলে ন্যাচারালি এবার বাকি 4 জন সেখানে যেতে পারে। কারণ এই যে এন্টায়ার স্টেশনটা দেখছেন, এটা কিন্তু ফুটবল ফিল্ডের মতো এত বড়, বিশাল ফিল্ড। এবং সেইখানে যদিও এনারা ডকিং করবেন, এই যে এই জায়গাটা আপনি বলছি ডকিং পোর্ট, যেটা এই যে পোর্টটা, এই পোর্টটার নাম হচ্ছে স্পেস ডিরেক্টেড পোর্ট। এইটা হচ্ছে একটা পোর্ট যেটা হচ্ছে ফরওয়ার্ড পোর্ট, অর্থাৎ স্পেস স্টেশনটা এইভাবে কিন্তু পৃথিবী চারিদিকে যাচ্ছে। এইটার মধ্যে ক্রু 10 বসে আছে, ক্রু 10 যেটা মার্চ মাসে গিয়েছিল।
এইটা হচ্ছে গিয়ে আমাদের যে শুভাংশু শুক্লারা যেটা করে যাচ্ছেন স্পেস এক্সে, এই বিষয়টা আমরা একটু দেখবো। স্পেস এক্স এর একদম এক্স্যাক্ট মডেল এখানে একটা তৈরি করা হয়েছে, মূলত এইটা একটু ডিটেলে দেখুন নিচের ফার্স্ট স্টেজ যখন ফ্যালকনটা পড়ে গেল 3 মিনিটের মাথায়, তার কয়েক মিনিটের মাথায় ফার্স্ট স্টেজ যে পরের যে স্টেজটা সেকেন্ড স্টেজটাও কিন্তু খুলে গেল, সেটা রিকভারেবল না, সেটা নষ্ট হয়ে গেল। এবার এদেরকে 100 কিলোমিটার উঁচুতে ঠেলে দিয়ে গেল এবং এর পাওয়ার, এ হচ্ছে ট্রাঙ্ক, এ হচ্ছে ক্যাপসুল, যেখানে যে 4 জন লোক মানে মহাকাশচারী বসে থাকবেন। আচ্ছা, এইটা তাদেরকে নিয়ে গেল ধীরে ধীরে এমন টিউন করে অরবিটটাকে, এর অরবিটের সঙ্গে অ্যাবসোলিউট সিনক্রোনাইজ করা হলো। এটা করতে লাগছে কিন্তু প্রায় 28 ঘন্টা। আচ্ছা, এইটা করে কালকে বিকেল 4:30টার সময়তে এর ঠিক নিচ দিয়ে যেতে শুরু করলো 400 মিটার নিচ দিয়ে। এটা প্রোটোকলে বলছি যে 400 মিটার নিচ দিয়ে অ্যাবসোলিউটলি যেন জিরো ডিফারেন্সিয়াল হয়। তারপরে এটাকে আনা হলো এইভাবে 200 মিটার মতো উঁচুতে, তারপরে এইভাবে করে 20 মিটার মতো নিচুতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়া হলো। তারপরে মিলিমিটার বাই মিলিমিটার এগিয়ে গিয়ে একদমই শানিক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আজ ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের দিন এবং মিশন অ্যাক্সিয়াম 4 যদি এই মিশন সফল হয়, কেবলমাত্র যে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন শুভাংশু তাই নয়, মাথায় জুটবে আরও এক পালক। শুভাংশুই হবেন প্রথম ভারতীয় যিনি পা রাখবেন इंटरनेशनल स्पेस स्टेशने। उच्छ्वसित तार बाबा माँ परिवार। शुभांशु की जो है वो अंतरिक्ष में जाने की जो है डेट है क्लियर है और बहुत खुशी है, बच्चे का जो है मिशन पूरा हो रहा और दुआएं हैं, ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो, सब उसको आशीर्वाद देते हैं। ठीक है, मिशन के लिए बिल्कुल तैयार हैं, ईश्वर चाहेगा तो मिशन अच्छी तरह जो है पूरी तरह सक्सेस होगा। बहुत अच्छा लगता है, लोगों ने लगवाए हैं पोस्टर जो है और घर के बाहर भी लगे हैं, जो बहुत हमारे लिए तो एक उत्सव है। हमारा बच्चा जो है इतने बड़े मिशन पर जा रहा है और अपने को गौरवान्वित महसूस कर रहे हैं हम लोग। एक गौरव का क्षण है सबके लिए, हमारे लिए भी है और लोगों के लिए है जो जगह जगह पोस्टर लगा रहे हैं। सभी को खुशी हो रही है कि हमारे देश का त्रिवेणी नगर का एक बच्चा इतनी ऊंची उड़ान भरने जा रहा है। हमारे दरवाजे पर भी सब सजाया गया है खूब अच्छे से, अच्छा लग रहा है। एक बच्चे की भी अपनी जिम्मेदारी है, ड्यूटी है, कुछ जो उसने सोच रखा है उड़ान भरने का, तो वो उड़ान तो भरेगा ही, अपने मिशन पे तो जाएगा ही जाएगा, चाहे किसी को कितना भी वो लगे, खराब लगे, बुरा लगे। अच्छा है, बुरा नहीं लग रहा है, ठीक लग रहा है, अच्छा लग रहा है उसके जाने से। इतनी दुआएं, जितना आशीर्वाद हमारे पास है सब तुमको दे रहे हैं इस समय। हम आप इसको लेके तुम जाओ और खुशी से अपना मिशन पूरा करो।